হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি প্রকল্পের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি, তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে আসছি। কেন্দ্রের এই কার্ড থাকলে মাসে ৩,০০০ টাকা করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সুবিধা নিচ্ছেন অনেকেই। আপনি কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন এবং কিভাবে এই কার্ড বানাবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তার না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। নিউ স্কিম অফ সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ গিভিং 3,000 rupees per month। 2021 সালে রাজ্য সরকারের তরফ থেকে শুধুমাত্র নারীদের জন্য একটি প্রকল্প চালু করা হয়। এই প্রকল্পটির নাম লক্ষ্মীর ভাণ্ডার। 2021 সালে এই প্রথম চালু করেন স্বয়ং পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারের আওতাধীন পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা প্রতি মাসে নির্দিষ্ট অর্থ ভাতা হিসেবে পেয়ে থাকেন রাজ্য সরকারের তরফ থেকে। সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে নতুন একটি প্রকল্প। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে চালু করা লক্ষ্মীর ভাণ্ডার স্কিমটি শুধুমাত্র পশ্চিমবঙ্গে বৈধ হলেও এর জনপ্রিয়তা হয়েছে সারা দেশ জুড়ে। তাই এবার খানিকটা সেই প্রকল্পকে টেক্কা দিতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে নতুন একটি প্রকল্পের ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকার যেমন রাজ্যবাসীর সুবিধার কথা ভেবে একাধিক প্রকল্প চালু করে থাকেন, তেমনি কেন্দ্রীয় সরকার ও দেশবাসীর কথা ভেবে তাদের সুবিধার্থে একাধিক প্রকল্প চালু করেন। এই নতুন স্কিমটিও তারই অন্যতম। নতুন এই প্রকল্পের নাম কি, কিভাবে করবেন আবেদন, কিভাবে বা পাবেন সুযোগ সুবিধা, সব কিছু নিয়ে বিস্তারিত তথ্য রইল আজকের এই প্রতিবেদনে। রাজ্য সরকার রাজ্যের সমস্ত নারীদের জন্য চালু করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এবার কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রী মানধন যোজনা শুরু করেছে। সারদ্ধ কৃষকরা এই প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন। মূলত এই প্রকল্পের মাধ্যমে পেনশনের মতন প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে কৃষকদের। চাকরিজীবীদের বার্ধক্য সুরক্ষিত করতে যেমন পেনশন প্রক্রিয়া চালু করেছে, তেমনি কৃষকদের বার্ধক্য সুরক্ষিত করতে এই ভাতা চালু করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। 18 থেকে 60 বছর বয়সী যে কোনো কৃষক এই প্রকল্পে আবেদন করতে পারেন। তার 60 বছর বয়স হবার পর প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন সরকারের পক্ষ থেকে। কোন কৃষক যদি মারা যায় তাহলে তার স্ত্রী নির্ধারিত অর্থের 50% অর্থ পাবেন প্রতি মাসে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার সুযোগ নিতে চাইলে প্রথমে একটি পেনশন অ্যাকাউন্ট সাবস্ক্রাইব করতে হবে। এই অ্যাকাউন্টে সঞ্চিত অর্থ জীবন বীমা কর্পোরেশনের মাধ্যমে নির্দিষ্ট তহবিলে সঞ্চয় করবে কেন্দ্রীয় সরকার। 60 বছর বয়স হবার পর থেকে এই টাকা পেনশনের আকারে পাবেন কৃষকরা। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার নতুন এই প্রকল্পটি আবেদন করেছেন কম বেশি 19,47,558 জন কৃষক। কৃষকদের জন্য নির্ধারিত কমন সার্ভিস সেন্টারে গিয়ে আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস জমা করতে হবে গ্রাহককে। নির্দিষ্ট ব্যক্তির দেওয়া তথ্য যেমন নাম, বয়স, ব্যাংকের বিবরণ সমস্ত কিছু সঠিক কিনা তা যাচাই করে নেবে কর্তৃপক্ষ। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা এই নতুন প্রকল্পটি আপনি চাইলে অনলাইনেও আবেদন করতে পারেন। সেক্ষেত্রে গ্রাম পর্যায়ের অফিসে গিয়ে অনলাইনে নিজের নাম নথিভুক্ত করতে হবে কৃষকদের। এরপর ব্যাংকের বিবরণ, মোবাইল নম্বর, বয়স, নাম ইত্যাদি তথ্য দিয়ে পূরণ করতে হবে আবেদনপত্রটি। আবেদন করার সময় গ্রাহকের বয়স কত ছিল তার উপরে ভিত্তি করে পেনশন হিসাব প্রদত্ত অর্থের পরিমাণ নির্ধারণ করা হবে। প্রথমে গ্রাহকরা যে পেনশন অ্যাকাউন্টটিতে সাবস্ক্রাইব করেছিলেন তার জন্য নগদের টাকা দেওয়া হবে কৃষকদের। এরপর কৃষকরা অটো ডেবিট হ্যান্ডেড ফর্ম প্রিন্ট আউট করে নেবেন অনলাইন থেকেই। এরপর থেকে 60 বছর বয়সের পর নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকবে কৃষকদের। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।